ডগের বাচ্চারা, আমি এত টাকা ইনকাম করি এত কষ্ট করে, কাদের জন্য? তোদের জন্য তো। হ্যাঁ, তোদেরকে তো খাওয়াই, তোদেরকে মানুষ করার জন্য আমি বস্তায় বস্তায় টাকা ঢালি, কিন্তু মানুষ হইছিস তোরা? তোমার ছেলে এটা কি হইছে? অপদার্থ, পড়াশোনা করে না ঠিক মতো। আমি কি বলবো? আমার কথা শোনে নাকি? ভালো কথা বললেও খেউ খেউ করে ওঠে। তোমার দোষ, তুমি কেন খরচ করো এগুলো? হ্যাঁ, কামলা বানাইতে পারো না এদের? কামলা, এমন বাপ মা যদি হইতাম তাহলে তোমার ছেলে আজকে কামলাই হইতো, বুঝছো? এত বিচার, যেইখানে যাই সেইখানে বিচার, পুরা গুন্ডা একটা জন্ম দিছি। আমি কোথায় সরকারি চাকরি করি? আর থামো, শান্ত হও, তোমার ব্লাড প্রেশারটা বাড়বে। তুমি কেন শুধু এগুলা করো বলো তো? তোমারে তো আমি বলি কষ্ট করা বাদ দাও, চলো বুড়া বুড়ি বৃন্দাবনে যাই, গিয়ে দুইজনে সংসার করি, ওরা যা খুশি করুক। এই যে খাবার টেবিলে শুরু হয়ে গেছে খ্যাসখ্যাস, মানে আল্লাহ 30টা দিন সকাল আমি বলছি আপনাকে আমার পিছে টাকা খরচ করেন, আবার খোটা দেন কেন? বাপ মা হন, খরচ করবেন না? তা কি অন্য মানুষরা খরচ করবে নাকি? আশ্চর্য, খরচ করে আবার কথাও বলে, ভালোই লাগে না আমার। এই ভাষাটা আমার থাকতেই মন চায় না, মনটা চায় যে কি একটা করি। দূর বাল, বের হয়ে গেলাম আমি। দেখছো কত মুখের ভাষা খারাপ, দেখছো বাপ মার সামনে বাল ছালকি কি কইলো? টাইটা পইরা যা, আবার তো বিচার আসবে তোর ডায়েরির মধ্যে। রে জাঙ্কুক রে, টাইটা পড় বাবা। দেখছো কি হইছে? মাত্র কোন ক্লাসে পড়ে তোমার ছেলে? হ্যাঁ, মাত্র কোন ক্লাসে পড়ে? তাতেই এই অবস্থা। সি আমার মেয়েটা কই? মেয়েটাকে ডাকো, যাও নিয়ে আসো, ওকে আমি দিয়ে আসবো। লাগবে না জিমিনকে, জাঙ্কুককে দিয়ে আসা। তো আমরা বুঝতে পারলাম আমাদের জাঙ্কুক অনেক বেয়াদব এবং অনেক রাগী, জেদি যাই বলো না কেন। অন্যদিকে জিমিনের রুমে যাবে এমন সময় আম্মুর পায়ের আওয়াজ আসতেছে, নিশ্চয়ই আমার স্কুলে যাওয়ার জন্য উঠাবে। না এটা হবে না, তো নাটক করে কান্না করি। কি রে,
আসলে আমি রেডিও শুনি। হ্যাঁ কি কি হইছে? তোর বাপ মরছে? তোর মা মরছে? আম্মু আমার পেটের ব্যথা করতাছে, পেট অনেক ব্যথা করতেছে। আম্মু আজকে কোনো স্পেশাল কোনো কিছু নাই, কোনো সিটি মিটি আইটি কোনো পরীক্ষা নাই। আম্মু পেট ব্যথা করতেছে, আজকে স্কুলে যাবো না। ঝাড়ু দিয়া পিটায়া তোর পেটের ব্যথা দূর করব। ফাজিল কোন জায়গার! এক্কি থাপড়ায়া কান পেটে লাল করে দিব। তুই যাবি না, তোর বাপে যাবো। উঠে রেডি হ। তোর মুখে এত গরম মানে কেউ না ভাই, এত গরম মানে না, আল্লাহ কাউকে না দেয়। দিব না তো মা, বাইচে আছি তো, বোঝো না। মইরা যাই, চোখ বন্ধ করি, বুঝবা। আল্লাহ আমি এই বাসা থেকে তাড়াতাড়ি চলে যাবো। তো আমরা বুঝলাম জিমিন স্কুলে যাইতে চায় না। বাজারে একটা কথা বলে দিই, আমাদের জিমিন আর জাঙ্কুক কিন্তু ক্লাস 10 এ পড়ে। জাঙ্কুক কমার্সে এবং জিমিন সায়েন্সে। তো স্কুলে কিন্তু এক এক করে স্টুডেন্ট আসতেছে, আর একটা স্পেশাল স্টুডেন্ট আসতেছে। আম্মু ক্লাস 9 এ উঠা গেছি। 9 এ আমার বয়স কত জানো? আমার 15 না 16 বছর বয়স হয়ে গেছে আমার। 17 হবে আর কয়েক মাস পর। তো তো কি হইছে? তোর 100 বছর বয়স হলো, আমি তোর স্কুলে নিয়ে যাব, আমি তোর স্কুল থেকে নিয়ে যাব। একা একা তো যাওয়ার কথা মাথা আসে কি হবে? হ্যাঁ নটি নটি শোনো আম্মু, আর তুমি এখন থেকে আসবা না। সবাই খেপাইলে খেপা, তাতে আমার কি? চুলের মুড়ি ধইরা তোর আমি টাইনা সিমু। আমি নিয়ে যাব তোরে, আমি নিয়ে হম, কোনো আকাম হইতে দেওয়া যাইব না। আমার সুন্দরী মাইয়া পরে মানুষ টাইনা নিয়ে যায়। তোমার মেয়ে একা সুন্দর না, আরো সুন্দর সুন্দর মেয়ে আছে আমাদের স্কুলে। আমার কি জন্য এটা পোলা পাইরা হাসে, বড় ভাইরা হাসে ক্লাস 10 এর। বড় ভাইরা হাসুক আর কান্দুক, আমার তাতে কিছু যায় না। তোরে আমি দিয়া যাবো, দিয়া হম। আর আজকে থেকে তুই যতক্ষণ ক্লাস করবি ততক্ষণ আমি বইয়া থাকবো নিচে। মানে এটা আমার আম্মু এরকম আমাকে সব জায়গায় দিয়ে আসে। তো বলতে গেলে ময়নার ক্যারেক্টারটা এবার কিছুটা আমার মতো। অন্যদিকে ক্লাস 9 এর পিচ্চি একটা পোলা কে ভাই ভালো লাগে না ভাই, মানে জাস্ট ভালো লাগে না। মানে আমার যে ট্যুরের প্ল্যানটা হইছে, হ্যাঁ আমি কত কষ্ট করে টাকা জোগাড় করছি জানেন। মানে এইবারও কি ট্যুরের প্ল্যান ক্যান্সেল হইব? জাঙ্কুক ভাই কিছু একটা বলেন। কি বলবো বল, আমিও তো কম কষ্ট করে টাকা জোগাড় করি নাই। জানোসই তো প্রত্যেকটা পয়সা ইনকাম করতে, আই মিন জোগাড় করতে কত টাকা লাগে। বাট ওই হালার পর যাইবো না। হ্যাঁ কইছে ওই শালার কথা না, তোরা চিন্তা করিস না, ও যাইবো না বুঝছস। আমি শুরুতেই কইছিলাম ওরে আমাকে লিস্ট থেকে বাদ দিয়া দে, আমরা দুইজন হইলে দুইজন মিললেই ট্যুরে যাই। আরে বেড়া এতজন গার্লফ্রেন্ড নাকি? বিষয়টা এটা না রে বাবা, রে মামা তুই বুঝতাছিস না কে? সবাই মিলে গেলে একটা ফিল হয়, বুঝছস না তুই? এই ফিল কইতে কইতে জাঙ্কুক ভাই আমাকে কতগুলো ট্যুর গেল। আচ্ছা ভাই শোনেন, ওই হ্যাঁ যদি না আসে, আমার ক্লাসের কয়টা আছে ওদিকে আমি ধরে নিয়ে আসব। শুধু তো ধরে নিয়ে আসলে হবে না মাম্মা, ওদের তো পয়সা লাগবে তাই না? কেরে আবার ট্যুর প্ল্যান করতাস স্টুডেন্টরা? সর আমি এন থেকে যামু। ভাই আপনি যে আইসা মেশিন স্টার্ট করেন এটি কিন্তু ঠিক না। কই আপনার টাকা দেন তাড়াতাড়ি। টাকা দিব? এই দিব টাকা? হ্যাঁ তুই আর মানুষ পাস নাই খুঁজা, একটা চিপা দিয়ে একটা পাদো বাইরে না, তুই এসেছিস টাকার কথা কইতে। ভাগ এটার আউট কর। এই সাবধানে কথা কবি কমার্সের স্টুডেন্টরা, তখন তো সারা জীবনে স্কেল দিয়ে মার্জিন টানতে টানতে গেল। হ্যাঁ ওরে আমার সায়েন্সের স্টুডেন্ট রে, কয় সাবজেক্টে ফেল করছিস? হ্যাঁ বলমু সবাই রে বলমু? বেশ পাকনামি করো মামা। আরে মামা শোন, আমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে কমার্সের স্টুডেন্ট গুলোকে ট্যুরে যাই তাহলে আমার কি কোনো মান সম্মান থাকবো? এই হালা কি করে? এটা তো ধরতো। কি বলিস তুই? হ্যাঁ কমার্সের স্টুডেন্ট কোন নখের যোগ্যতা তোর আছে নাকি? হ্যাঁ ভাই আপনারা প্লিজ কিছু একটা করেন, আমি চাই এবারে ট্যুরটা যেন মিস না যায়। এই রাঙামাটি আমি অনেক দিন ধরে দেখি না ভাই, প্লিজ জাঙ্কুক ভাই কিছু একটা করেন। আরে চিল বেটা চিল, কিছু করুন। মানে জাঙ্কুক জেনে কইছে ট্যুরে যাইবো মানে ট্যুরে যাইবই, ঠিক আছে? আরে বেটা দাঁড়া দেখতাছি। তো আমরা বুঝতে পারি, আমি এখানে বুঝতেই পারছো কাইসো এক ক্লাস ছোট, মানে কাইসো 9 এ পড়ে এবং জাঙ্কুক 10 এ পড়ে, এবং অন্যরা তো বুঝলাই কি করে, আরো বুঝবা ভবিষ্যতে। বাট অন্যদিকে শোন বান্ধবী, ওই যে একটা পোলার কথা কইছি না, আমার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, পোলার ব্যাকগ্রাউন্ড খুঁজে পাইছি। দেখি যাবে চিটারি করব। মনে নাই আমার সাথে যে একটা ছেলে চিটারি করলো? আরে দোস্ত চিটারি করব কোন থেকে? তুই আর আমি স্কুলে আসি তো প্রেম প্রীতির আলাপ করতে, আমাকে কি পড়াশোনা হইব নাকি আমাকে দ্বারা? আমরা হইতেছি কমার্সের স্টুডেন্ট। দোস্ত শোন না, আমি বলতেছি কি যে একটা ছেলে পটে একদিন রেস্টুরেন্টে খাই না, লাঞ্চ করি। হ্যাঁ আরে বেড়া যেটা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে ওটা তো কোনো মনে করে টাকা পয়সা কিছু নাই, ঘাটটা দেখলাম তলা ফাঁকা, এমন
চলবো না, একটা বড় লোক লাগবো। তোর বাল এই বড় লোক দিকে চুজ করছ না কেন? আমরা তো ফ্রেন্ড রিকোয়েস্ট প্যাকেটে টাকলা টুকলা মার্কাগুলা। সেটাই তো, মানে বয়স তো তো মানে বুঝতাছি না দোস্ত, আমাকে ক্লাসে একটা পোলাও তোর ভাল লাগে কত, একটারও যদি আমার ভাল লাগতো। ছি, একটারও ভাল লাগে না। ছি, এগুলো টাই পরে না, জুতা পরে না, মারামারি করে জঘন্য, আর পকেটে তো 1 টাকাও নাই। এটাই তো আসল কথা, চেহারা যেমন তেমন টাকাই নেই। আর নান্দুর দোকানে প্রত্যেকদিন কলেজ স্কুল ছুটি হয়, আরে জামি খাই, বিড়ি বিড়ি খাই খালি, ওরা বাকি করে, বাকির টাকা দেয় না। সেদিন কি একটা অবস্থা, হেড স্যার যেই অপমান করছে, তাও খিক খিক করে আসে। কত অভদ্র ছেলেগুলা। ও লাস্ট পর্যন্ত যদি কাউরে না পাই তাহলে হেড স্যারের লগে প্রেম করবো, বুঝছো? হেড স্যারের মেলা পয়সা আছে, একটু টাকলা বুড়ি বেশি ডাজন্ট ম্যাটার। তুই প্রেম করিস আমার দুলাভাই হলেই চলবো, বুঝছস? দোস্ত শোন না, ওই যে পাশের বয়েজ কলেজটা আছে না, আর ওই কলেজে একটু চয়েস করে না। সেদিন একটা ভাই আমার দেখে কাই পিচ্ছি সাইড দাও, এটা কোনো কথা? কম পিচ্ছি মানে এরা প্রেম করতে আসছে স্কুলে, পড়তে আসে না, মানে এরকম মেয়ে কিন্তু থাকে। এবার অন্যদিকে ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ আগে, মানে স্কুলে ফার্স্ট ক্লাস শুরু হওয়ার, কি ব্যাপার জিমিন দোস্ত, মুখটার পুরো কালা করে আসিস তো? আমার বান্ধবী, আমার কলিজার টুকরো, আমার বেস্ট ফ্রেন্ড ফরএভার। আর কইস না, আমার ভাই চাউড়া জানোয়ার কুত্তা, অল্লিকা অল্লিকা, আমি প্রত্যেকদিন ইয়া হই। কি আওয়াজ তুই? তোর ভাইয়ের কথা আমার কিছু কইতেও ইচ্ছা করে না, মানে আমগো ক্লাসের সবচেয়ে জাউড়া, তুই কিছু মাইন্ড করিস না বান্ধবী, আমগো ক্লাসের সবচেয়ে জাউড়া ছেলে যদি কেউ হয়ে থাকে সেটা তোর ভাই। মাইন্ড করি নাই, সত্যি কথাই তো বলছিস, জাউড়াই তো, 1 নম্বরের জাউড়া। ও আব্বু আমার মেজাজ খারাপ করে দেয়, আব্বু আমার মেজাজ খারাপ করে আমার উপরে ঝাড়ে। আজকে আমার পেটে কত ব্যথা ছিল, মিথ্যা মিথ্যা জানোস, আমি স্কুলে যেতে চাই না। তুই যে কেন স্কুলে আসতে চাস না? স্কুলে তো অনেক মজা, আমার তো স্কুলে আসতে অনেক ভালোই লাগে, কিন্তু আমার পড়ায় মাথা ঢুকে না। পড়ায় মাথা ঢুকে না মানে বান্ধবী মাথায় পড়া ঢুকে না, এটা বুঝাইতে চাইছিস? আচ্ছা ঠিক আছে শোন, আমার ভাইটা চালা, আমি পাশে আমার ভাইটা তাড়াতাড়ি বিয়ে করে বাসা থেকে, ও তো বাসা থেকে বিদায় হবে না, বিদায় হলে তো আমার হইতে হইব। শোন ওগুলা বাদ দে, পড়াশোনা নিয়ে একটু সিরিয়াস হইতে হইব। আমরা অনেক আনসিরিয়াস, এই যে সামনে এসএসসি পরীক্ষা, টেস্ট পরীক্ষা ফেল করলে কিন্তু উঠতে দিব না। সিরিয়াস হবো, ঠিক আছে? আজকে থেকে 15 মিনিট করে বাসায় পড়বো, 5 মিনিট পড়তাম আগে। কি রে তারা কি করতেছিস রে? কি টিফিন নিয়ে আইছিস? এটা বিরিয়ানির কি রান্নাইতেছে জিমিন? বিরিয়ানি আনছিস? দে একটু টেস্ট করি। হ্যাঁ বিরিয়ানি আনছি, হাইগা ওটা দিয়ে বিরিয়ানি রাইন্দা সেটা নিয়ে আসি, খাবি? নে খা খা, কর টিফিন চোর কোথাকার। তুই যদি গুড় আনতে পারিস আমি গুড় খাইতেও পারবো রে, কোনো সমস্যা নেই। দে না দোস্ত, এই 10টা টাকা দে না, ওই ক্যান্টিন থেকে 2টা সিঙ্গারা নিয়ে আহি। এতে এতে দে না 10টা টাকা। তুই কি নিয়ে আসছিস দোস্ত? স্ট্রবেরি? তুই আমার কথা কইস না, একদিন তুই আমারে একটা অঙ্ক দেখাইছস, তারপরে কইছস যে ট্রিট দিতে, আমি তোরে ক্যান্টিনে নিয়ে গেছি, তুই খাইতে আসছিস, খাইতেছ 20 টাকা আর খাইছস, পরে গেলে অঙ্ক ভুল। তুই খালি 20 টাকা খাইছি, আর অঙ্ক তো তোর একা ভুল হয় না, অঙ্ক তো আমারও ভুল হয়েছে, তাই না? এমন করস? দে না তুই 5 টাকা দে না, 5 টাকা দে, একটা সিঙ্গারা খাই। দে দে দে, দেখি তোর ব্যাগটা দেখি। না তোর আচ্ছা ঠিক আছে, তোর আমি 5 টাকা দিব। তুই কেমিস্ট্রি এইচডব্লিউ করছস? তুই কেমিস্ট্রি এইচডব্লিউ দেখাস তাহলে আমি তোরে দিই। দোস্ত করি নাই দোস্ত, কেমিস্ট্রি তো মাথায় ঢোকে না। তাইলে তুই যা, তোর 5 টাকা তোর আমি 4 টাকা দে না, যা 1 টাকা দে। তো আমরা বুঝতে পারলাম বগম ক্লাস 10 এ পড়ে, কিন্তু বগম হচ্ছে সায়েন্স ওয়ার, তুই এত পড়াশোনা পারে। অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। এই স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনার মাথার টুপিটা আর আপনার দাড়ি সুন্দর। চুপ কর বদমাইশটা, এমন করে সালাম দেয় মানুষ? সালাম দিবি সুন্দর করে ভদ্রভাবে। অভদ্র জেনারেশন কোথাকার, তোদের দিয়ে কি হবে? তা তোরা দিনের পথে আসিস না ইসলামের পথে আসিস? কি কি তোরা, হ্যাঁ তোকে কোনো ইয়া নাই, কোনো কিছু নাই, একটু টুপি তো পরতে পারিস, হ্যাঁ টাকনুর উপরে তোরা পায়জামা পরতে পারিস না? পায়জামা একটা হুগার নিচে নেন মাস, এটা কোনো কথা? আরে স্যার কি বলেন স্যার? স্যার আপনার কি এটা পাকিস্তানি টুপি স্যার? এই তুই আমার দাড়িতে হাত দিস কে? মানে লাঠিটা কই? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই আমার দাড়িতে হাত দিস কে লাগে? হ্যাঁ পড়ছস আজকে ধর্ম পড়ছস? তবে তো ধর্ম পড়া ধরলে কিচ্ছু পারিস না, হ্যাঁ? এই এইচডব্লিউ করছস তুই? কালকে যে এইচডব্লিউ দিছিলাম করছস? আরে স্যার সারা রাত ধরে তাহাজ্জুদের নামাজ পড়ছি স্যার, এর জন্য এইচডব্লিউ করতে পারি নাই স্যার, বুঝছেন? দেখ না চোখের নিচে কালি স্যার, প্লিজ স্যার। ও তাহাজ্জুদের নামাজ পড়ে নাই স্যার, ও তাহাজ্জুদের নামাজ কি জানেই না, ও তো পাবজি খেলছে স্যার। আমি তাহাজ্জুদের নামাজ পড়ছি। তুই যা তাহাজ্জুদের নামাজ পড়ছিস না? আচ্ছা তুই ক দেহি তাহাজ্জুদের নামাজ কখন পড়তে হয়, ক দেহি ক। স্যার আপনিও যে কি মানে 3rd ক্লাস স্টুডেন্টগুলোর কথার পেছে পড়েন না? এরা টাইম নষ্ট করে, জানি আপনি ঠিকমতো ক্লাস নিতে না পারেন, এটাও আপনি বোঝেন না?
ওরে বাবা, আসছে আমাদের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। এত বুঝিস তো স্কুলে আসিস কেন? স্কুলে আমি পড়ার জন্য আসি, তোদের জন্য ক্যান্টিনে বসে সিগারেট টানতে আসি না, বুঝছস? সরেন থেকে বাক। দাঁড়া, তোকে দাড়ি কই? তোকে দাড়ি কই? হ্যাঁ, মুসলমান ঘরের পোলাপানি দাড়ি নেই। দাড়ি কই তোকে? দাড়ি রাখতে পারিস না সুন্নত নবীজি। স্যার আমার দাড়ি ওঠে না স্যার, আমি কি করবো? আমি অনেক চেষ্টা করছি স্যার, দাড়ি ওঠে না স্যার, দাড়ি ওঠে না, মাইয়া পটে না স্যার। আমি চিন্তা করছি আমার মাথার চুল হালাই দিয়া এইগুলা সুপারগুলো দিয়া লাগাই দিব আমার দাড়িতে। তবু মাথায় এরকমই বুদ্ধি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, মানে কি তোরা কি পড়াশোনা করস না? হ্যাঁ, ধর্ম টিচারের লোক সম্মান দিয়ে কথা বলছ না? তোরা আমার টুপি ধরো, সিটা ধরো, সিটা কি বেতন? আরে স্যার শান্তি, স্যার শান্তি, ইসলাম শান্তির ধর্ম স্যার। স্টুডেন্টগুলোকে এমন করা যায় না স্যার, আস্তে আস্তে স্যার, কিছু হবে না স্যার, আমরা সব শিখতে আসবো স্যার। এরা কখনোই কিছু পড়ে আসবে না স্যার, ওদের জন্য আমাদেরকে স্যার আপনি বিরক্ত করেন না তো, পড়ান প্লিজ স্যার, সামনে পরীক্ষা। স্যার তাড়াতাড়ি পড়ে করতেন তো, এখান থেকে বিরক্ত লাগতেছে। এই সাবজেক্ট ক্লাস আমার অনেক বোরিং লাগে। আইসে এটা আমার দেখতে মন চায় না। ওরে বাবা, তার মানে আমরা কথা বলতে যেসব ধর্ম টিচার, তো আমাদের যেসব ক্লাস নিতে 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 ক্লাস শেষ হওয়ার টাইম চলে আসছে, তখন আমাদের জাঙ্কুক দাঁড়ায় বেঞ্চের উপরে। স্যার বিসমিল্লাহ বলে একটা কথা শুরু করতে চাই স্যার। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। স্যার আপনার তো ক্লাসের টাইম 1 মিনিট আর বাকি, আপনি জান না কেন? হ্যাঁ, তোর কাছে জানতে চাই কি আমার চেলা করে লাডিটা করে ধরে পিড়ে। হ্যাঁ, তোর কাছে জানতে চাইছি। হ্যাঁ, আরবি পড়তে পারছ না, সূরা ফাতিহা করতে পারছ না, আবার তুই এসএস কথা কইতে? হ্যাঁ হ্যাঁ, এমন টাইম আছে? স্যার কই টাইম আছে? আর মাত্র 1 মিনিট আছে, একটু পরে ঘন্টা দেবে। এই যে স্যার ঘন্টা দিয়ে দিছে, আমাদের ইংলিশ ম্যাডাম একটু পরে চলে আসবে স্যার, যান না। এই ম্যাডাম এখন আসছে। হ্যাঁ, মাথায় ঘুমটা দেয় না, হিজাব পরে না। ম্যাডাম আসুক তারপরে আমি যাব। বেশি বেশি কথা কয়। ইংলিশ ম্যাডাম আসবে তারপরে যাব, না তোরা যে পাজি, তোরা ফাঁকা ক্লাস পেলে যাওরামি করবি। স্যার আপনি ইংলিশ ম্যাডাম আসার অপেক্ষা করেন কিসের জন্য? হ্যাঁ হ্যাঁ, এটাই তো নিয়ম, একটা টিচার আসবে তারপর আরেকটা টিচার। আসসালামু আলাইকুম স্টুডেন্টরা। ও মাই গড স্যার, ইউ আর হিয়ার। সরি স্যার, আপনার ক্লাস কি এখনো নেওয়া হয়নি? আমি কি মানে তাড়াতাড়ি চলে আসি। সরি। আসসালামু আলাইকুম ম্যাডাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দরই তো লাগতেছে ম্যাডাম, মাশাআল্লাহ। ও স্যার, আস্তাগফিরুল্লাহ স্যার, ম্যাডামের সাথে আপনি এইভাবে কথা বলতেছেন কেন? হ্যাঁ স্যার, এটা তো পাপ, এটা ইসলামের পাপ। একটু বেশি কথা বলিস, একটু বেশি কথা বলে। ম্যাডাম দেখছেন বেশি কথা বলে। আচ্ছা, আপনার ক্লাস হবে, ইউ ক্যান গো নাও। বাপরে, কি নাটক! মাঝে মাঝে মানে এরা প্রেম করে, প্রেম কি মানে এত জনের সাথে ইসলামিক ইসলামিক করা হচ্ছে, এই ম্যাডামের সামনে আসলে স্যার গলে যায়। কাহিনী কি আমরা পরে জানতে পারবো। এবার অন্যদিকে ক্লাস 9-এ ইয়ো পড়াশোনা ভাল লাগে না। কবে যে ক্লাস 10-এ উঠুম, 10-এ উঠলে আমি আর পড়াশোনা করব না, বিদেশ যামগা, সিলেটে যামগা। আরে সিলেট তো বিদেশ না, সরি। বুঝছি, তুই ফেসবুক চালাতে চালাতে এগুলো শিখছিস তাই না? আচ্ছা এই কাইসো, শুন তো, তোর সাথে একটা জরুরি কথা আছে, এদিকে আয়। জরুরি কথা তো আমার আছে তোর সাথে, মানে লাইক আন্টি এই যে প্রতিদিন প্রতিদিন তোরে দিতে আসে, কেন দোস্ত কি প্রেম টেম করতে যা ধরা খাইছস? মানে আন্টি প্রতিদিন আসে, ব্যাপারটা কেমন উইয়ার্ড না? হ্যাঁ, আরে তুই আমার বান্ধবীর লগে এমনি কথা কবি না, ঠিক আছে? তোরে আমি দেখলাম ক্লাস 10-এর পোলাগুলোগে কথা কইতেছ, সমস্যা কি? তগো বন্ধুরে ধইরা রাখিস আনি। ডিজে হানির কসম, বড় হইতে হলে বড় বড় জিনিস ধরতে হয়, মানে বড় ক্লাসের ভাইদের সাথে খাতির রাখতে হয়, না হলে এমনই হয়, বুঝছস? ইয়ো 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 ইয়ো, আমি কি কমু, মানে চামচামি করা আমার ভালো। এই তুই কি সিগারেট খাইছিস নাকি রে? ডিজে হানির কসম, আমি সিগারেট খাই না, ঠিক আছে? সিগারেট আমি খাই না। আচ্ছা শোন, বাদ দে এগুলা। এইচডব্লিউ করছিস তোরা? মানে ম্যাথ এইচডব্লিউ তাড়াতাড়ি বের কর, তোদেরটা দেখে আমি ফটোকপি করব। ইউ কি কোস, আজকে ম্যাথ এইচডব্লিউ আছে মানে? এই স্যার তো ছুটি দিয়ে গেছে, স্যার তো ছুটি দিয়ে গেছে, স্যার তো আইবো না। স্যার ছুটি দিয়ে গেছিল 1 সপ্তাহের জন্য, আজকে ডেট শেষ, 1 সপ্তাহ। স্যার আমাদের 7 দিনের এইচডব্লিউ দিয়ে গেছে না, আমি সব করছি। ভাই তোরা কি করছিস আমার দেখার বিষয় না। ডিজে হানির কসম বোন, তুই আমার থেকে যত হানি চাস আমি তোর বয়মে দিয়ে দিন, কিন্তু প্লিজ প্লিজ তোর খাতাটা দিয়ে একটু লিখি না, দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, একটা শর্ত, তবু ক্লাসের মানে আমগো ক্লাসের কাইসরে কো আমারে সে রিকোয়েস্ট করতে। ইয়ো কাইসে তোরে রিকোয়েস্ট করব? দোস স্যার কিন্তু অনেক মারে দোস, পাছা লাল করে দেয়, পেন পড়তে পাই না, বইতে পাই না, আঁকতে পাই না। দোস প্লিজ প্লিজ আর একটু বল। আমি কাইসে একটা মেয়ে মানুষের কাছে রিকোয়েস্ট করব এইচডব্লিউর জন্য? ইম্পসিবল। প্লিজ দোস্ত, তোর চুলবুল প্যান্টের দাম নেই, আমার চুলবুল প্যান্টে হাত দিতে বুঝুস না, স্যার মারলে কটকট শব্দ হয়। প্লিজ দোস্ত প্লিজ প্লিজ প্লিজ, ওর কাছে একটু সরি কর, কাছে একটু চা মন দিয়া দিব প্লিজ। তার মানে আমরা
বললাম ক্লাস 9 এর এদিকে অনেক ফানি ফানি ক্যারেক্টার আছে, ভবিষ্যতে আরো অনেক কিছু দেখতে পারবো, বাট এবার অন্যদিকে কি হচ্ছে চলো আমরা দেখি। এই তুই আমার কলারে হাত দিছিস কি লেগে জাঙ্কু? এই তুই আমার কলারে হাত দিছিস, তুই সবসময় এমন করিস, কি মনে করছিস তাহলে আমি কিছু কমন হাত দিছিস কে? বেশি কথা না বইলা আমার ব্যাগে আমি একটা 5 টাকার কয়েন একটা 1 টাকার কয়েন রাখছি, বের কর। আমি 100% শিওর এটা তুই চুরি করছিস। তুই বগম চোরা, তুই ছাড়া এটা আর কেউ চুরি করতে পারে না, বুঝছস? এই তোর কথা বলতেছিস কেন? একটু পরে আইসিটি ম্যাডাম চলে আসবে, আইসিটি ম্যাডাম আইসিটি পড়াবে, সর এখান থেকে। আইসিটি এমনিতে কিচ্ছু পারি না, মাথা ঘুরিয়েছে আমার। তো আইসিটি ম্যাডাম চলে আসছে ঠিক শাড়ি পরে এভাবে কোমর দুলাইতে দুলাইতে, এবং আইসিটি ম্যাডামকে দেখে কোন একজনের চোখের নাটা বের হয়ে গেছে। চলো দেখি কার বের হয়েছে। तुमसे मिलके दिल का है जो हाल क्या कहे, हो गया है कैसा ये कमाल क्या कहे। এই তোমাদের ক্লাসে এত ঝগড়া হচ্ছে কেন? এত চিল্লাচিল্লি কিসের? আমি পাশে ঠিকমতো ক্লাসে নিতে পারছিলাম না। মানে তোমরা কি মানুষ না গরু ছাগল? ম্যাডাম এই যে দেখেন জাঙ্কুক্কা আছে না, জাঙ্কুক্কা কমার্সের জাঙ্কুক্কা, ও ঝগড়া করতেছে আমাদের সায়েন্সের স্টুডেন্টের কলার ধরে রাখছে, এজন্যই তো চিল্লাচিল্লি হইতেছে। আর আইসিটি ম্যাডাম আসলে তোরা সিটি বাজাস কেন? শিট জাঙ্কুক, এই ক্লাসে আসলেই তোমার বিচার। তুমি কি একটু ভালো থাকতে পারো না? একটু নর্মাল থাকতে পারো না? জি মিস, পারি মিস। হ্যাঁ মিস, হ্যাঁ যা বলবেন এখন থেকে তাই করবো মিস। এই তো গুড বয়। আমার ক্লাসে শুধু চুপ থাকলে হবে, অন্যান্য ক্লাসেও চুপ থাকতে হবে। আমি তো জানি তুমি একটা পিওর সোল। কেন যে দুষ্টামি করো, নেক্সট টাইম যদি দুষ্টামি করো না, তোমার হাড় হাড্ডি চামড়া সব আমি গুঁড়া করে ফেলবো। না মিস, আর দুষ্টামি করবো না, আপনি যা বলবেন হ্যাঁ মিস সেটাই ঠিক। এটা আমার ভাই হইতেই পারে না রে, ম্যাডামের লোকে কেমনি গিল্লা গিল্লা কথা কথা, আমগুলো কত তিতা ভাবে কথা কারে। এই ম্যাডাম আইলে এটা কি রে আমি বুঝতেছি না, ম্যাডামের লোকে ইটিস পিটিস করার চিন্তা ভাবনা আছে নাকি আমার ভাইয়ের? তোর ভাই আমি কিচ্ছু বুঝতেছি না, ম্যাডামের লোকে তোর ভাইয়ের যায় নাকি? ম্যাডাম আরো ভালো ডিজার্ভ করে। আর ম্যাডামরা দেখতে ও এমন করে আমার মনটা চায় ম্যাডামটা সব ক্লাস নিতে বলবো। শোনো একটা কথা বলি, তোমার মনটা অনেক সফট বুঝছো, এখন থেকে নিজের হৃদয়কে কোমল রাখবা। তো তোমাদের এই বাংতান ফ্যামিলি সিজন 3 কেমন লাগলো অবশ্যই জানাবা।